আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রাম থেকে। আজ আমি পুরাহাতা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো পুরাহাতা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম। গ্রামগুলোর অপার সৌন্দর্য একই সঙ্গে নয়নাভিরাম ও বৈচিত্র্যময়। প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে সাথে তার পাল্টে যায় নতুন রূপ, নতুন বৈশিষ্ট্য। যদিও ক্রমাগত নগরায়নের ফলে গ্রামের সৌন্দর্য এখন হুমকির মুখে। গ্রামের নানা ঐতিহ্য এবং রূপ আর সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না। তবু যা টিকে আছে তা কতটুকু বা উপভোগ করতে পারি আমরা। গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লী কবি জসিমউদ্দিন আকুল কণ্ঠে ডেকেছিলেন নিমন্ত্রণ কবিতায়। সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ, এদেশের প্রাকৃতিক দৃশ্য শোভা সকলকে মুগ্ধ করে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ খুবই বিচিত্র। এদেশে হাওর বাউর, বিল, নদী, মাঠ ঘাট, আকাশ, পাহাড়, অরণ্য দেখে আমরা মুগ্ধ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন। এদেশে রয়েছে উঁচু নিচু পাহাড়, সুশীতল সাগর, অবারিত মাঠ, সুবিস্তৃত সুনীল আকাশ, যা এক অপূর্ব চিত্রহারী সৌন্দর্যের সৃষ্টি করেছে। নদী বিধৌত সরস ভূমি বলেই হয়তো এখনও অনায়াসে অসংখ্য বৃক্ষ জন্মে, যা সবুজের সমারোহের সৃষ্টি করে। সরকারি হিসেবে বাংলাদেশের গ্রামের সংখ্যা প্রায় 70,000-এর মতো। সবচেয়ে বড় গ্রাম হচ্ছে সিলেটের হবিগঞ্জের বানিয়াচং। সবচেয়ে ছোট গ্রাম হচ্ছে তিলইন। তিলইন গ্রামের অবস্থান হচ্ছে কুমিল্লার লালমাই উপজেলার ঘর ইউনিয়নের। সবচেয়ে ছোট এই গ্রামের লোক সংখ্যা মাত্র 38 জন। নদী প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের অধিকাংশ গ্রামের সাথেই নদীর নিবিড় সম্পর্ক। গ্রামের অধিকাংশ মানুষের জীবন জীবিকার সাথে নদীর সম্পর্ক রয়েছে নিবিড়ভাবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, করতোয়া, ব্রহ্মপুত্র সহ 2 শতাধিক নদী বয়ে গেছে অধিকাংশ গ্রামাঞ্চলের বুক চিরে। নদী ছাড়াও রয়েছে হাজারো খাল, বিল, হাওর বাউর। প্রত্যেকটি গ্রামেই দেখা মেলে জলাশয়। ঠিক তেমনি ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রামে আন্ড্রাইল বিল নামে একটি বড় বিল রয়েছে বা জলাশয় রয়েছে। বাংলাদেশের গ্রামগুলোর নাম যেমন চমৎকার, মনে ব্যঞ্জনা সৃষ্টি করে, তেমনি সুন্দর অধিকাংশ হাওর বাউর বিলগুলোর নামও চমৎকার। যেমন হাকালুকির হাওর, টাঙ্গুয়ার হাওর, চলন বিল, ডাকাতিয়া বিল, তামা বিল। ঠিক তেমনি পুরাহাতা গ্রামে একটি বিল রয়েছে, তার নাম হচ্ছে আন্ড্রাইল বিল। অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রাকৃতিক আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা। রোদ, বৃষ্টি, ঝড়, বর্ষা সব কিছুর সাথেই গ্রামের জীবনযাত্রার রয়েছে নিবিড় সম্পর্ক। ঋতু বদলের সাথে সাথে বদলে যায় গ্রামের রং, রূপ, লাবণ্য। তাই তো শরতে দেখা যায় শুভ্র মেঘ, কাশফুল, ঝকঝকে নীল আকাশের অপূর্ব সংমিশ্রণ। নদীর তীরে তীরে শুভ্র কাশফুল, গাছে গাছে হাসনা হেনা কিংবা শিউলি, কামিনী, বেলি, বিলে জিলে শাপলার সমারোহ। এক একটি গ্রাম যেন হয়ে যায় আশ্চর্য এক মধুরূপ সৌন্দর্য। এক একটি গ্রাম ঢেকে যায় এক এক আশ্চর্য রূপ মাধুর্যের সৌন্দর্যে। কখনো আনন্দের বার্তা নিয়ে আসে শরতের বৃষ্টি। চারপাশে শুভ্রতার মাঝে বৃষ্টি হৃদয় মনকে করে তোলে প্রফুল্ল। বৃষ্টি শেষে দিগন্ত জোড়া রংধনু, মনের মাঝেও যেন আকাশের রং মেলে। নরম রোদের সকাল, রাং মাখানো সূর্য, রাতের স্বচ্ছ আকাশে চাঁদ কিংবা লাখো নক্ষত্রের শরতের সৌন্দর্যকে তুলে অপার্থিব করে তোলে। শরতের রূপে মুগ্ধ হয়ে নজরুল লিখেছিলেন, সৈপাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী, নীলিমা বাহিয়া সাউগাত নিয়া নামিছে মেঘের তরণী। হেমন্তে আবার গ্রাম পাল্টে যায় অন্যরকম আবহে। নির্মল প্রকৃতি আর দিগন্ত বিস্তৃত মাঠে পাকা ধানের অপরূপ সৌন্দর্যের কিরণে চারপাশে বিচরণ করে সোনালি আভা। কালের বিবর্তনে দিগন্ত জোড়া মাঠ হারিয়ে গেলেও গ্রামের পথে প্রান্তরে হেমন্তের ভাটা পড়েনি আজও। পাতা জড়া এ ঋতুতে ফুটে কামিনী, অপরাজিতা, গন্ধরাজ, মল্লিকা সহ নানা রকম ফুল। নবান্নে উৎসবে পিঠা, পায়েস আর নদী, নালা, খাল, বিলে হাঁটু পানিতে দেখা যায় মাছ ধরার উৎসব। মাঠ জুড়ে পাকা ধানের সোনালি রূপ সৃষ্টি করে হৃদয় ভোলানো আবহে। পুরাহাতা গ্রামে যে আন্ড্রাইল বিল রয়েছে, সে বিলেও হচ্ছে হাওকে দিয়ে মাছ ধরা হয় শীতকালে। তবে গ্রামের রূপ সবচেয়ে বেশি পরিবর্তন আসে বর্ষায়। চারদিকে থই থই পানিতে গ্রামগুলো যেন ভেসে থাকে। সে এক অপরূপ দৃশ্য।
রিমঝিম বৃষ্টি আর মেঘ বাদলের লুকোচুরিতে প্রাণ ফিরে পায় প্রকৃতি। ডালে ডালে ফুটে দৃষ্টিনন্দন কদম। বৃষ্টি ও বন্যায় ঝকঝকে চকচকে প্রাকৃতিক সৌন্দর্যকে এড়িয়ে যাওয়ার সাধ্য আছে কি কার? তবে সবুজের সমারোহ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামেরই সাধারণ বৈশিষ্ট্য। ছবির মতন গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে। সব গ্রামেই চালতা, বেলি, নয়নতারা, কামিনী, অপরাজিতা, কাঁঠাল চাপা, দোলন চাপা, শিমুল, ঝুমকু জবা, শাপলা, জারুল, ঘাসফুল সহ হাজারো প্রাকৃতিক ফুল গ্রামগুলোর আনাচে কানাচে ঝোপে জারে শোভাবর্ধন করে আপন মহিমায়। মুক্ত আকাশে শোভা ডানা মেলে ঘুরে বেড়ায় শালিক, ময়না, টিয়া, ডাহুক, মাছরাঙ্গা, বক, বৌকতা কও, তিথির, চখাচকি, কাঠটুকরা, মোহনচূড়া, মাছরাঙ্গা, পাপিয়া, ফিঙে, তুতা সহ হাজারো কাছাকাছি প্রজাতির পাখি। তুই তাহলে মানুষ মরে গেলে বিচার হইব কার? মানুষ মরে না, মানুষ শুধু জায়গা পরিবর্তন করে। তো ঘটনা কাটা দিতেন, এই কাটা দেওয়াটা উনি যখন দেখছেন কাটা দিছেন, কিন্তু উনি কি বুড়ির প্রতি আঘাত করছে ওই সময়? আম, জাম, কাঁঠাল, লিচু, করমচা, নারকেল, সুপারি, তাল সহ অসংখ্য প্রজাতির গাছ আর লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতায় গ্রামগুলো মোহনীয়তায় পরিপূর্ণতা দিয়েছে। দেশের যে কোনো গ্রামেই বাঁশঝাড় কিংবা বটের ছায়ায় বসে পাখির কিচিরমিচির সাথে একটি লগ্ন আপনার হৃদয়কে হাজার বছর বাঁচিয়ে রাখার জন্য আগ্রহ তৈরি করে। বাংলাদেশের গ্রামগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশের গ্রামে পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনও, যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য। নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে সৌন্দর্য। তারপরও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলেই উপভোগ করতে পারি। তাই তো আমি বারবার ছুটে যাই বাংলার প্রতে প্রান্তরে, খুঁজে বেড়াই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। নিশ্চিন্তে হারিয়ে যেতে পারি প্রকৃতির কোলে। গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমায়। অতুলনীয় সৌন্দর্য আর বৈচিত্র্য ঐতিহ্যগুলো টিকে থাকুক প্রজন্মের পর প্রজন্ম অহংকার হয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর একটি কথা না বললেই নয়, আমি খুব কষ্ট করে একটি ভিডিও তৈরি করি আপনাদের জন্য। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।